সবথেকে অসুবিধার শিকার হয়েছে কিন্তু আমরা যারা স্বতন্ত্র প্রার্থী তারা। কারণ আমাদের কোনো আর্থিক যোগানের উৎস ছিল না, আমাদের কোনো কর্মী বাহিনীও ছিল না। পরপর 2 দফায় যখন আমাদেরকে প্রচারণা চালাতে হয়েছে, তেমন আমাদের পড়াশোনাতেও একটা ব্যাঘাত ঘটেছে, সেই সাথে আমাদের আর্থিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু দীর্ঘদিন পরে এই নির্বাচনটা 35 বছর, সেহেতু আমাদের আগে কিন্তু আমরা এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি। এই প্রথম আমরা রাকসু নির্বাচনে একই সাথে প্রার্থীও আবার হচ্ছে ভোটারও। তো সেখান থেকে একটা উত্তেজনা কাজ করছে যে কালকে কি হতে যাচ্ছে, কারণ এতদিন আমরা প্রচারণা চালাচ্ছিলাম। এখন একটা কাজ করছে যে কালকে কি হবে কি না হবে এবং ফলাফল কি হবে, সব মিলিয়ে এই অভিজ্ঞতাটা ভালো। অনেক কিছু শিখেছি এই জার্নিতে এবং আশা করি যে এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সামনের দিনগুলো আরও ভালোভাবে আমি চলতে পারবো। এখন পর্যন্ত বেশি ভালো দেখছি, তবে যেটা আহ্বান থাকবে আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে, যেহেতু আমাদের এর আগে ডাকসু এবং জাকসু 2টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে যে ধরনের বিশৃঙ্খলা আমরা দেখেছি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসন যাতে সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করে, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। আচ্ছা, যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা কিন্তু সবাই মোটামুটি কিন্তু কম্পিটিটিভ, তারা সবাই কাজ করেছেন এবং তাদের অভিজ্ঞতা রয়েছে। সেখান থেকে আসলে প্যানেল ভিত্তিক বা স্বতন্ত্র এটা ম্যাটার করে না, তাদের যোগ্যতাটাই ম্যাটার করে, যে তারা আসলে কাজ করতে পারবে কি পারবে না। এটা আমরা যে কোনো পদের ক্ষেত্রেই বলতে পারি যে আসলে পলিটিক্যাল বা নন পলিটিক্যাল এইগুলি কিছু ম্যাটার করে না, তার যোগ্যতা আছে কিনা প্রতিনিধিত্ব করার, এইটা ম্যাটার করে। এই ধরনের কোনো অভিযোগ নেই, তবে হচ্ছে আমি শুরু থেকে দেখেছি যে আমাদের রাকসু নির্বাচনে কিন্তু প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি, যার কারণে সব থেকে অসুবিধার শিকার হয়েছে কিন্তু আমরা যারা স্বতন্ত্র প্রার্থী তারা। কারণ আমাদের কোনো আর্থিক যোগানের উৎস ছিল না, আমাদের কোনো কর্মী বাহিনীও ছিল না। সো পরপর 2 দফায় যখন আমাদেরকে প্রচারণা চালাতে হয়েছে, তেমন আমাদের পড়াশোনাতেও একটা ব্যাঘাত ঘটেছে, সেই সাথে আমাদের আর্থিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে তারপরেও আমরা চেয়েছি যে যেহেতু এত বছর পর নির্বাচন, সেহেতু সবার অংশগ্রহণ নিয়ে তারপরে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক। যেহেতু বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলাম, সোশ্যাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম, সেহেতু এটা একটা নেশা। হ্যাঁ, তো যদি নির্বাচিত হই তাহলে তো কাজ করার অনেক সুযোগ রয়েছেই, আর নির্বাচিত না হলেও তারপরেও কিন্তু কাজ করার সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয় না হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে আমার কর্মক্ষেত্রে সেখানে কিভাবে ডেভেলপ করা যায়, এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু হচ্ছে কাজ করার সুযোগ রয়েছে।